আসসালামু আলাইকুম। ছয় রোজা উপলক্ষে আজ আমি আপনাদেরকে মুরগির মাংস দিয়ে এত মজার একটি চপ বানিয়ে দেখাবো, যে এই চপটা আগে পরে কেউ কখনোই বানায় নাই। এই চপটা বানানোর জন্য প্রথমে লাগবে মিষ্টি কুমড়া, আর এখানে আমি ছিলকা ফেলে 3 টুকরা মিষ্টি কুমড়া নিয়েছি। তবে 3 টুকরা আমার লাগবে না, 2 টুকরা মিষ্টি কুমড়া আমার হয়ে যাবে। আর এখানে আমি 250 গ্রাম মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া। এবারে আমি মিষ্টি কুমড়াটা এই মেশিনের সাহায্যে একেবারে কুচি কুচি করে কেটে নিব। মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি, এবার মুরগির মাংসটা আমি কিমা করে নেব পাটায় বেটে। মাংসটা আমি ধুয়ে নিয়েছিলাম, এবার পাটায় বেটে কিমা করে নিয়েছি। এবারে মিষ্টি কুমড়ার সঙ্গে আমি এই মুরগির মাংসের কিমা একসাথে করে নিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ, ভাজা গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ। এবারে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিব একটি ডিম। এবারে একসঙ্গে সবকিছু হাতে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবারে ঝালের জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতা। এবারে আরো ভালো করে কিছুক্ষণ মেখে নিতে হবে। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি চুলাতে আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি। এবারে আমি এই চপগুলো ভেজে নিব। মিষ্টি কুমড়া আর মুরগির মাংস দিয়ে এই চপটা যে এতটাই মজার, আমি আপনাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। আমি ঠিক যেভাবে বানিয়েছি এভাবে আপনারা একটা বারের জন্য হলো ট্রাই করবেন, দেখবেন যে ছোট বড় সবাই পছন্দ করে। আর 6 রোজা উপলক্ষে রোজার সময় আপনাদের নতুন একটা চপও খাওয়া হবে। এটা খুবই মজার। রোজার সময় যে সবসময় আলুর চপ আর পেঁয়াজু খেতে হবে এরকম কোনো কথা নেই। অবশ্যই এই চপটা একবার হইলেও বানিয়ে নেবেন। আমি একটু চুলাটা মাঝারি আঁচে রেখে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে ভেজে নিলাম। এবার আমি এক এক করে তেল থেকে সব চপগুলো তুলে নিব। বাকি যেগুলো রয়েছে সেইগুলোও আমি এখন এক এক করে ভেজে নিব। এইভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এই চপগুলোও হয়ে গেছে। এবার আমি তেলটাকে একটু ছেঁকে তুলে নিলাম। খুবই সহজে হয়ে গেল চিকেন মিষ্টি কুমড়ার চপ। এই চিকেন মিষ্টি কুমড়ার চপটা যে এতটা মজার, যখন আপনারা বানিয়ে খাবেন তখনই আপনারা বুঝতে পারবেন এটা আসলে কতটা মজার। 6 রোজার উপলক্ষে আপনারা অবশ্যই ইফতারিতে এই চপটা বানিয়ে নেবেন। আজ এ পর্যন্তই। এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।